Huijak Koktuma Bisinti Koktuma Mane Haino Hai Manlayokha Shilai Ramlaikha Korongni Tiprasha Shikla Shikli Ragna Police Agartala Railway Station Farshala Hor Damsi Tamui Kisha Zaralai Mani Yagula JRP Thanani Police Kham Mithik Zaklai Korongni Shikla Shikli Ragna Ramilayo Huijak Koktuma Mane Tei Shikli Burini Beg Bishingo Mankha Amerika Shinamjak Amerikani 9mm Shilai Tei Kuni Buksa Magazine Tei Kaini Mobile Phone no Khabui Kesra Ramjangai Shiklini Mong Priya Deborma Omar Bishi Nui Chinui Tei Bini Logyo Tongnai Ramjangai Shiklani Mong Okha Karan Deborma Omar Bishi Nui Chichar Borok Khorogni Kamino Okha Khwai Amsaya Agartala JRP Thanani Police Borok Khorogni Romui Tubui Phaileka Thanawa Tei Chashala Borokno Dorbarnogo Tishajagnai Shal Chinini Bagai Riman Shanai Haihni Shaikhnarkha Police আচ্ছা আর্মস অ্যাক্টে দুজনকে ধরা হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, গতকালকে রাত আনুমানিক ৯টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক, একজন মেয়ে এবং একজন পুরুষ, আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর। তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো। তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছেন এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন, আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলাতে বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপরে আমরা সর্বত্র ছড়িয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই অ্যাম্বুশ পেশে বসে আছি। তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেইন করি অন দ্য স্পটে। তো অন দ্য স্পটে যখন ডিটেইন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কি আইডেন্টিটি, তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়, তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল, তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং জেন্টস যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে এমটি ম্যাগাজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আর্মস অ্যাক্টে আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই। তো আজকে তাদের পুলিশ রিমান্ডে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে। কতদিনের নাম কি এবং কোথা থেকে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানিয়েছে? আচ্ছা, তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেববর্মা, উনি খোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিপুরাতে, আর মেয়েটার নাম হলো প্রিয়া দেববর্মা, ওর বাড়িও খোয়াই ডিস্ট্রিক্টে। আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে। তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্স্যাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন, এগুলো আমরা একে একে আমরা দেখছি। পিস্তলটা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কিছু জিজ্ঞেস করেছে না, এখনও পর্যন্ত এটা বলছে না ঠিকভাবে। তো আমরা এটা দেখছি, নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকবে, তো আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। কতদিনের রিমান্ড চেয়েছেন আপনি? আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি।